ভাঙনের হাত থেকে বসতঘর বাঁচাতে নিজ উদ্যোগে নদীতে জিও ব্যাগ ফেলছেন তিস্তা পাড়ের মানুষ। পুরুষের কাজে সাহায্য করছে নারীরাও। উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। নদীটির রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে বালাপাড়ার কয়েকটি গ্রাম রয়েছে ভাঙন আতঙ্কে। নিজ উদ্যোগে তাই জিও ব্যাগ ফেলে বাড়িঘর বাঁচানোর চেষ্টা করছেন অনেকে। আমরা কত কাপড় চুপড় ছিঁড়া বস্তা দিয়ে আটকাতে পারতেছি না। নগদ বাড়ি ভেঙে যায়, আমরা কি করব, না পাই আমরা নিজেরাই বস্তা মাটি ভরা ভরা বস্তা দিবে নাকছি। নদী পাড়ের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানানোর পরও ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের একজন দায়িত্বরত লোক আছে, ওনাকে বললে 8 দিন পরে আসবে। এই কন্ট্রাক্টর নাই আসে না আসলেও 2-4 বস্তা ফেলাই দিয়ে জায়গা আর আসে না। তারা তো এখন আসবে না, যেহেতু তারা ছুটিতে আছে, এজন্য আমাদের কাজ করা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আর ঈদের ছুটির কথা বলে দায়সারা আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বস্তা ইয়ার আগে দিয়েছি, আরো বস্তা ওখানে মজুদ আছে, তবে যে ঈদের পরে শ্রমিক পাওয়া যাচ্ছে না, তো কালকে থেকে হয়তো কাজ শুরু হবে। এরই মধ্যে ডালিয়া ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে উজানের পাহাড়ি ঢল, আর তাতেই বাড়ছে তিস্তা পাড়ের মানুষের হাহাকার। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।